আসসালামু আলাইকুম। সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা কইেন। হ্যাঁ, আচ্ছা, আপনি তো কেবিডিসিতে ডিউটি করেন। আচ্ছা, কেবিডিসির মনে করেন ভিসা বের হইতে সময় লাগে কিরকম? এটা সময় না, ঘটনা হয়েছে যে বই যখন জমা নিবে তখন জমা দিতে হবে। জমা নিলে ভিসার উঠবে কনফার্ম, হয়তো 6 মাস 1 বছরও লাগতে পারে, কিন্তু ভিসার উঠবে বই যদি জমা নেয়। কিন্তু আমারে অনেকে কমেন্ট করে ভাই, কেবিডিসির পাসপোর্ট জমা দিছি, কারো 6 মাস, কারো 8 মাস এরকম লাগছে, মানে জমা দিয়ে রাখছে আর কি। তো তাদের ভিসা বের হচ্ছে না। তো এই ভিসা না কি না, বের এটা হইব? এটা হয়তো অন্য দালালের কাছে দিয়ে দিচ্ছে, দালালেরা টাকা খেয়ে হয়তো কাছে রেখেছে, কিন্তু অফিসে জমা করেনি। অফিস তার মেন মানে অফিসে যখন জমা করবে তখন সেই ভিসার উঠবে শিওর, আজকে হোক আর 6 মাস পর হোক। আর এখন তো মনে করেন যুদ্ধের কারণে কিন্তু ভিসার কাজ বন্ধ আছে। অনেকে কিন্তু বলতেছে কয় না ভাই খোলা আছে, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কমেন্ট করে কয় ভাই ভিসার কাম কি চালু আছে না? আমি বলি আর কি বন্ধ আছে। না না, এখন কোনো ভিসার টিসার ছাড়িচ্ছে না, খালি যে কোনো মানুষের দেখে শুনে যে কোনো লোকে দিলে টাকা পয়সা দিলে হবে না। আচ্ছা, দালালের আমরা টাকা তো মাইলে আমরা তো অনেক বছর কুয়েতে, এই যে কুয়েতে যারা নতুন ভিসাগুলো দেশে গেছে কাজ কাম, মানে এই ভিসাগুলা কি মেয়াদ বাড়বো কিনা, যে ভিসাগুলো দেশে গেছে আর কি? না, এটা ব্যর্থ না, কুয়েতের আগের থেকে এই সিস্টেম যে মেয়াদ শেষ হয়ে গেলে আগামা ক্যান্সেল করে দেয়। না ওইটা না, মানে নতুন ভিসাগুলা যেগুলো মানে আসে নাই আর কি। না না, এটা বলতে পারবো না, হয়তো বাড়াতে পারে, হয়তো 1-1.5 মাস 2 মাস 1-1 মাস বাড়াতে পারে আর এই যুদ্ধের কারণে। যুদ্ধের কারণে কিন্তু আবার ছুটির মেয়াদ বাড়াইছে, কিন্তু ভিসার মেয়াদ বাড়ায় না। আর বিশেষ করে যারা দেশে আছেন তারা আপনাদের নিজের ভিসাগুলো রেনু নিজেরা করবেন, কোম্পানির মাধ্যমে বা মালিকানার মাধ্যমে। কিন্তু এটা কোনো সরকারের মেয়াদ বাড়ায় না, মেয়াদ বাড়াইছে আপনাদের ছুটির মেয়াদ বাড়াইছে। মানে আগে 6 মাস থাকতে ছুটির পারতেন। মেয়াদ বাড়াচ্ছে। হ্যাঁ, আগে 6 মাস থাকতে পারতেন, এখন কিন্তু 6 মাস থাকতে পারবেন না, মানে এর বেশি থাকতে পারবেন আর কি। যাদের এই ইতিমধ্যে 6 মাস হয়ে গেছে তারা উপরে আরও 3 মাস থাকতে পারবেন, যেমন করোনার সময় ছিল এমনই করছে আর কি। অতএব যারা আসেন বুঝে শুনে আসবেন। আর কুয়েতে এখন পরিস্থিতি বেশি ভালো না, সেটা বুঝে কিন্তু কুয়েতে আসার জন্য আপনারা পাসপোর্ট জমা দিবেন বা ভিসার জন্য টাকা জমা দিবেন। দেখে শুনে জমা দিয়েন সবার কাছে। এখন এখন অ্যাভেলেবল ভিসা উঠিতেও না, আর দালাল টাকা মিষ্টি কথা কয়ে কিন্তু টাকা লিবে, পাসপোর্ট লিবে, পরে কিন্তু ভিসার উঠতো না। আবার কিন্তু 75 দিন আর কিছুই করতে পারবেন না। 75 দিনের কথা বলে তো 75 দিনের সামান্য বেতন হয়তো 30,000 টাকা আসে, খায়া পরে হয়তো 10-15,000 টাকা পাঠাতে পারবে। তো অতএব আমি মনে করি না 8 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে। কুয়েতের অবস্থা খুব ভালো না, খুবই খারাপ। কারণ লোকজনে আকামা টাকা নেয় এখন বছরে বছরে। এটা আকামার ডবল খরচ হয়ে গেছে আগে ডবল থেকে। খরচ হয়ে গেছে। তারপরেও ধরো যে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে হয় হাওয়ালে যাও, না হলে ফিনিশে যাও, না হলে 300, 350, 400 টাকা করলেই। আচ্ছা, আপনার পরিচয়টা তো দিলেন না। আপনার নামটা বলেন। নাম কথা না। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার উত্তরবঙ্গে বাস। উত্তরবঙ্গে বাস। আচ্ছা, উনি পরিচয় দিতে চায় না আর কি। তো এই আমাদের ইসুফ ভাই আছে সাথে, ইসুফ ভাইও ছিল। তো ইসুফ ভাই আর কিছু বলবেননি? আমি বলতে চাই যে বিষয়গুলো দেশে গেছে, তা আপনারা যার মাধ্যমে বিষয় নিয়েছিলেন তাদের সাথে যোগাযোগ করি, বিষয়ের মেয়াদ কেন বাড়াইতে হবে, কী করণীয় তারা করে দিব, ঠিক আছে নি? ব্যাস, এখানে কুয়েত গভর্নমেন্টের কোনো হাত নাই এখানে। এটা আপনারা যার থেকে বিষয়টা নিতেছেন তাদের সাথে যোগাযোগ করে হেরা যা করার করে দিব, ব্যাস এটাই মেসেজ। যাক, সুন্দর কথা। আর বিশেষ করে যারা মনে করেন দেশে আটকে আছেন ছুটিতে, তারা যদি আসতে চান, কিন্তু এখন বর্তমানে কুয়েত এয়ারও যে ফ্লাইট আছে নতুন করে চালু করছে, জাজিরা এয়ারলাইন্সে চালু করছে। এখন বাংলাদেশ এয়ারলাইন্স এখনও চালু করে নাই, তবে এনের ভিতরে আছে, সত্য আছে। 45 দিনার ক্যাডি লাগবে আপনার, এই শুধু সৌদি আরব যেতে আর কি। কুয়েত থেকে এই যে বিমানবন্দরে যাবেন, এই খরচ 45 দিনার এক্সট্রা হবে। আর টিকিটের দাম এটা কিন্তু এখন আমি জানি না, যারা টিকিট কাটেন তারা অবশ্যই জেনে নেবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রানজিট, হচ্ছে মানে রিয়াদ থেকে আপনি ঢাকা যেতে পারবেন। যেরকম কুয়েত থেকে আপনি রিয়াদ যেতে হলে বাসে লাগবে, আবার কুয়েত থেকে আপনি দাম্মাম যেতে বাস লাগবে। অবশ্যই আপনারা এটা বুঝে শুনে আপনাদের টিকিট আপনারা ক্রয় করবেন, বাকিটা আপনাদের উপরে। ওকে, সবাই ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাই দিবেন।